কলেজে যে হামলাটা হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। যে প্রিন্সিপাল স্যারের তারা জেনে রাজনীতি চক্র তারা একটা মহল তৈরি হইয়া যে নতুন কমিটি গঠন করতো, তোমার চাইছো তারা, কিন্তু প্রিন্সিপাল স্যার এটা চাইছিল না, এটা বাধা দিত করা। তোমার অনেক স্যার তারা হামলা করছে, তার মারা হয়েছে, স্যারও অনেক শারীরিকভাবে অসুস্থ। এর এইটার তীব্র নিন্দা জানাই। আর যারা রাজনীতি চক্র চাইতো তারা অধীনের কলেজ চালাইতো, এটা আমরা এটা চাই না। আমরা যেটা আছে আগে কমিটি ওরাও বহাল থাকতো, আর কোনো রাজনীতিক কৌশল চলতো না কলেজও। আর যারা হামলা করছে এরা আইনের আওতায় আনক। আর আমি আমার এমপি মহোদয়কে বলবো এটা ভালো করে তদন্ত নিতে হয়, যাতে এরা সুস্থ বিচার হয়, যাতে আমরাও জগন্নাথপুর থেকে কলেজে আই আমরা তো নিরাপত্তা পাই, বা আমরা বাইরে যারা আছে এরা নিরাপত্তা পাই, যাতে এরা কোনো হামলা হয় না। যাতে তারা একজন শিক্ষকের প্রিন্সিপাল মারা হইলে একটা কলেজের একজন অভিভাবক আমাদের, আর অভিভাবককে মারা হলে আমাদের সবাইকে মারা। এর প্রতিবাদ আমি জানাই, যাতে এরা সুস্থ বিচার হইতো আর আমরা সবার নিরাপত্তা পাইতাম। যাতে তারা আজকে প্রিন্সিপাল স্যার হামলা করছে, দুদিন পরে আমরাও তারা হামলা করতে পারে, এইসব স্যাররে কলেজ থেকে প্রত্যাহার করা হইতো, যাতে প্রিন্সিপাল স্যার সুস্থভাবে আইয়া তাইনার জায়গায় যাবার পূর্ণবাল থাকতায়। তাইনার বাদে যে মিথ্যা অপবাদ তুলছে, এতে আমরা তীব্র নিন্দা জানাই। আমার বক্তব্য এখানে শেষ করলাম।